আজকে আমি আর শিবম বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আমরা উইথাউট প্ল্যানে বেরিয়ে পড়েছিলাম। আজ যেহেতু মঙ্গলবার, তাই ভাবলাম একটু হনুমান মন্দিরে পুজো দিয়ে আসি। এখন আমরা চলেছি বারাসাতের বিখ্যাত মধুমুরালি পুকুরের সামনে দিয়ে। তোমরা যারা বারাসাতে থাকো তারা তো অবশ্যই এই মধুমুরালি পুকুরটি চেনো, কিন্তু যারা বারাসাতে থাকো না তারাও জেনে রাখো বারাসাতের বিখ্যাত পুকুরগুলির মধ্যে একটা মধুমুরালি পুকুর। যেহেতু আমরা হনুমানজির পুজো দিতে যাচ্ছি, সেহেতু নিয়ে নিলাম হনুমানজির পছন্দের লাড্ডু। আমি রাস্তা চিনি না বলে শিবম যে আমাকে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। অনেক দিন পর আজকে সন্ধেবেলা শিবম আমাকে একটু ঘুরতে নিয়ে বেরিয়েছে। সারাদিন শুধু কাজ আর কাজ, এত ব্যস্ত যে ঘুরতে নিয়ে যাওয়ার টাইমই পায় না। যাক, আজকে একটু ঘুরতে নিয়ে বেরিয়েছে বলে আমি ভীষণ খুশি হয়েছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি হনুমান মন্দিরের সামনে। আমি এই মন্দিরে পুজো দিতে এসে যে কতটা খুশি হয়েছি তা তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পেরেছ। হ্যাঁ, সত্যি এই মন্দিরে এসে না মনটা খুব ভালো হয়ে যায়। মন্দিরের গেট দিয়ে ঢুকেই মূল মন্দিরের সামনে এই ফাঁকা জায়গাটি রয়েছে এবং মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি চলে এসেছি মূল মন্দিরের ভেতরে, যেখানে হনুমানজির বিগ্রহটি রাখা রয়েছে। মূল মন্দিরে রয়েছে হনুমানজির বিগ্রহ। তার এক পাশে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এক পাশে রয়েছেন রাধা এবং কৃষ্ণা। পুজো দিয়ে বাইরে এসে এই ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে একটু প্রার্থনা করে নিয়ে তারপর সেটাকে যথাস্থানে রেখে দিলাম। এখন সন্ধ্যা আরতির পুজো শুরু হয়েছে। তোমরা যারা এসেছো তারা তো জানোই সত্যি কী যে ভালো লাগে সন্ধ্যা আরতিটা দেখতে। আর যারা আসোনি তারা অবশ্যই একবার এসে দেখতে পারো, তোমাদের বারবার আসতে ইচ্ছা করবে এই পুজোর সময়ে। দেখো কত লোক এসেছে প্রার্থনা করতে, সবাই নিজেদের মনস্কামনা জানাতেই এসেছে। এই সুযোগে আমি একটু তোমাদের মন্দিরের ভেতরের চারপাশটা দেখিয়ে দিচ্ছি। আগে এই পুরনো মন্দিরটাতেই বিগ্রহটি ছিল। এখন বেশ কিছুদিন হলো নতুন মন্দিরটি হয়েছে এবং বিগ্রহটিকে নতুন মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে। এই মন্দিরের ভেতরে কিন্তু একটি শিবলিঙ্গও রয়েছে। এই যে জয় বাবা ভোলা মহেশ্বর। সন্ধ্যা আরতির শেষে বলে যে এই মন্দিরের চারপাশে 7 বার প্রদক্ষিণ করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। আমরাও করলাম, করার পরে এবার আমাদের পুজো শেষ, বাড়ি যাওয়ার পালা। মন্দিরে পুজো দেওয়া শেষ করে নিজের মনস্কামনা জানিয়ে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে শিবম বাইকটা স্টার্ট দিল, এবার আমাদের বাড়ি যাবার পালা। আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, একটু লাইক আর একটু শেয়ার করে দিও। আজ আসি, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।